তৃণমূল ফাটাকেষ্ট নয়, ইট মারলে পাটকেল খেতে হবে, অর্থাৎ মারের বদলে পাল্টা মারের নিদান দিচ্ছেন কে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। এছাড়াও তিনি আরও বলছেন, বড়নগর বিধানসভা উপনির্বাচনে তিনি যে হেরেছেন সেটা তৃণমূলের জন্য হারেননি, সিপিএম আসলে ভোট কাটুয়া হিসেবে কাজ করেছে। সজল ঘোষের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম। মধ্য কলকাতার দাপুটে বিজেপি নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন সজল ঘোষ। তৃণমূলকে কড়া ভাষায় টক্কর দিতে কসুর করেন না বলেও পরিচিতি পেয়েছেন। কাউন্সিলর হিসেবে কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর বাগযুদ্ধের লড়াই বহুবার সামনে এসেছে। সম্প্রতি দুর্গাপুজোতে তার নিজের পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশি হয়রানির বিরুদ্ধেও সরব হয়েছিলেন। এহেন সজল এবার আরও আক্রমণাত্মক। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার পাল্টা মারের নিদান দিলেন সজল ঘোষ। আপনাকে মারবে, পুলিশ আপনাকে ধরবে, কোর্টে গিয়ে আপনি জেল খাটবেন, তা আপনি করবেনটা কি? ইট মারলে পাটকেল খেতে হবে। এটা যদি সত্য হয়, বিজেপি পাটকেলটা সঠিকভাবে দিতে পারেনি। ওরা কেউ বিশাল নামকরা গুন্ডা না, ওরা সব তোলাবাজ। পুলিশ আছে বললে মারের বদলে মার দিলে সবাই সিধে হয়। এখানেই শেষ নয়, 2024-এ বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন সজল। শুক্রবার তার অভিযোগ, তৃণমূল নয়, তাকে হারিয়েছে সিপিএম। কুলোর বাতাস দিয়ে তৃণমূল তাড়ানো যাবে না, এটা মাথায় নিতে হবে। হ্যাঁ, নিম পাতার বাতাসে পক সেরে যায়, এরা যাবে না, এদের বিচুটি পাতা দিতে হবে। যে দিয়েছে সেই জিতেছে। আমি যতটা পেরেছি দিয়েছি। আমার 35,000 মার্জিন ছিল, সেটা 8,000-এ আসলো। আবার আমাকে বিচুটি ঘষে দিল সিপিএম। হ্যাঁ, তা নাহলে ওখানে আজকে আমি এমএলএ হওয়ার বিষয় না, তৃণমূলের একটা এমএলএ কম থাকতো। যদিও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সরাসরি সজল ঘোষের সুরে সুর না মেলালেও বলেন, ফোঁস তো করতেই হবে। মারের পাল্টা মার প্রত্যেকের নিজস্বতা একটা থাকে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করে, কখনো কখনো একটু বড় চোখ করে তাকাতে হয় আমার মনে হয়। মাঝে মাঝে দরকার। বড় চোখ করে তাকাবেন না? নিশ্চয়ই, তার মাঝে মাঝে এগুলো দরকার আছে আমার মনে হয়। সজল ঘোষের আক্রমণে পাল্টা কটাক্ষ ছুড়েছে তৃণমূল। বিজেপি নেতার মন্তব্য, গণতন্ত্রের পক্ষে সহায়ক নয় বলেই মন্তব্য তাদের। খুব হতাশায় ভুগছেন, আর বড্ড বেশি মারবো ধরবো হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা এইসব করছেন। আমি বলবো একটু কম উত্তেজিত হন। গণতন্ত্রে মারবো ধরবো বলে হয় না, মানুষও পছন্দ করে না। সজলবাবু মানসিকতা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি বা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে অনুকূল নয়। গুন্ডাদের মতন কথাবার্তা বলছেন, মাস্তানদের মতন কথা বলছেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। একদিকে মারের বদলে পাল্টা মারের নিদান দিচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ, অন্যদিকে কৌশলীভাবে উত্তর দিয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলছেন, চোখ বড় করতে হবে, ফোঁস করতে হবে। রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন রকম বয়ান আদতে কার্যকর্তাদের উদ্বুদ্ধ করার জন্য, নাকি সত্যি এবার বাংলায় সাক্ষী থাকবে মারের বদলে পাল্টা মারের নিদানের সেই রাজনীতি? জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।